হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে সকালবেলা রান্না করছি চিকেন স্যালাড। তো বোনলেস মাংসটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। একটু ভিনিগার, একটু লবণ দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। প্রায় 5-7 মিনিট এটাকে সেদ্ধ করতে নেব। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে একটু অলিভ অয়েল আর একটু সাদা তেল দেব। দিয়ে সবজিগুলোকে হালকা করে টস করে নেব। গাজর, বিনস, আলু, আপনার কাছে যা যা সবজি আছে আপনারা ইচ্ছে মতো সেটাকে মিশিয়ে নিতে পারেন। আমার কাছে ছিল গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম আর ব্রোকলি। আমি সেগুলোকে হালকা হালকা করে একটু ভেজে নেব। সেগুলোকে আমি একটু অল্প করে ভেজে নেব। ক্রাঞ্চি থাকবে কিন্তু একদম নরম হয়ে যাবে না। তো সেই রকম করে আমি একটু ভেজে নিচ্ছি। আলুটাকে একটু হালকা সেদ্ধ করানোর ব্যাপার থাকে, তাই আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম ব্রোকলি। একটা ব্রোকলি হলে আমার দুবার হয়, তো সেরকম অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা ছিল। সেটাকে এখন এদের সাথে ফেলে, এই সবজিগুলোর সাথে ফেলে টস করে নিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ভেজে নেব। আলু, বিনস আর গাজর এটা হয়ে গেছে, সেই জন্য সেগুলোকে আগে তুলে নেব। অল্প পরিমাণ লবণ দিয়েছি যাতে সবজিগুলোর মধ্যে লবণটা ঢুকতে পারে। সেগুলো হয়ে গেছে, সেগুলোকে নামিয়ে নিয়েছি। এখন এই ব্রোকলিটাকে হালকা, ওই ডান্ডিগুলো তার একটু শক্ত আছে, ওইটা একটু নরম করার জন্য আমি করে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। এটা আবার আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আজকে 1 জানুয়ারি, তো সেই জন্য একটু হেলদি খাবার, একটু নতুনত্ব খাবারের জন্য আজ এই সব কিছু বানানো। এগুলোকে ভালো করে এবার পরিষ্কার করে নিয়ে কড়াইটাকে এবার দেবো একটু অলিভ অয়েল আর দেবো একটু সাদা তেল। অলিভ অয়েল দিলে কী হয়, গন্ধটা খুব সুন্দর হয়। এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এগুলো ঠিক সেরকমই ক্রাঞ্চি থাকবে কিন্তু নরম হয়ে যাবে না, সেইভাবে আমি একটু ভেজে নেব। এই যে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। সামনের দিন আজকে যেহেতু অনুষ্ঠান, প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে, যার আওয়াজগুলো নিশ্চয়ই আপনারা পাচ্ছেন কানে, তো প্লিজ ওগুলোকে একটু অ্যাভয়েড করবেন। এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে সেদ্ধ করে আমি ওটাকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোর সাথে সবজিগুলো দিয়ে একসাথে টস করে নেব। দেব একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু চাইনিজ এটা, তো সেই জন্য একটু দেব গোলমরিচের গুঁড়ো, একটু ভিনেগার আর সয়া সস। সাথে দেব একটু টমেটো কেচাপ আর একটু চিলি কেচাপ। আপনারা চাইলে একটু রসুন কুচিও এর সাথে অ্যাড করতে পারেন আর আদা কুচি। যেহেতু আমরা বাঙালি, তো এই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করি।
কিন্তু এটা দিলে কিন্তু টেস্ট সত্যিই খুব ভালো হয়। সুন্দর করে টস করে নিয়েছি। নুন ঝাল সব কিছুর ব্যালেন্স কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো সস আর চিলি সস। এটা দিলাম তার কারণ হচ্ছে একটু টক মিষ্টি সুন্দর হয়। এটাকে এবার সুন্দর করে মিশিয়ে নেব। রাত্রে এসে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, তাই এখন এটা নামিয়ে দিয়ে আমি একটু পায়েসও বানিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিলি সস, একটু ঝাল ঝাল হবে। এই ছিল আজকে সকালের মেনু। তোমাদের কেমন লেগেছে আমার সাথে অবশ্যই শেয়ার করবে কমেন্টে। আর তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে নেবে, ভালো লাগে খেতে। এখন গোবিন্দভোগ চালটাকে প্রথমে কড়াইতে দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রায় 3 লিটারের মতো দুধ ফুটিয়ে রেখেছি। এবার সেই দুধের সাথে এই চালটা দিয়ে দেব। এটাকে ভালো করে এবার ধুয়ে সেই দুধের সাথে চালটা দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা, এটাকে ভালো করে জাল হতে দেব। কিছুক্ষণ ধরে ভালো করে এটাকে ফোটাতে হবে। তারপর বাদাম কিশমিশ এগুলোকে দিয়ে দেব। দেখুন প্রায় হয়ে এসছে। দেব চিনি, বাদাম আর কিশমিশ। আমার কিন্তু পায়েসটা প্রায় হয়ে গেছে। এই হচ্ছে আমার আজকের মেনু। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। ভালো থেকো সবাই, ভালো মতো আজকের দিনটা এনজয় করো। দেখা হবে আবার একটা নতুন দিনে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার মাস্ট করো। থ্যাংক ইউ।